গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 8টা বেজে 35 মিনিট। এটাই হয়। ঘুম থেকে আজকে উঠেছি দেখলাম পায়রা অনেকক্ষণ পাখি তো আগে। বাসা আর বাঁধতেই বাইরে চলেছে, কিন্তু বেশ আর রোদ্দুর, কিন্তু আর এখানে ভীষণ বসে পরিমাণে গেছে। ঠান্ডা হাওয়া এখন দিচ্ছে কেন বাজে জানি না। সকাল ওই 7:30টার মতো। ঘুম থেকে উঠে গেছি, ভাবলাম জানালাটা খুলে ভীষণ দিই। পরিমাণে আর ঠান্ডা হাওয়া তখনই কিন্তু দিচ্ছে, পায়রা পাখিটা এই উড়ে জন্য গেল। জানলাটা ভাবলাম বন্ধ চলো করে আজকের রেখেছি। এই কিছু আর এই যে মুহূর্তটা আমাদের তোমাদের আয়ান সঙ্গে সোনা তুলে ধরি। আর বসে এইদিকে বসে আয়ান দুষ্টুমি সোনা দেখো করছে, তাই না? বসে আছে। তাই তো সকালবেলায় আয়ান সোনা আয়ান যখন ঘুম বেবি, থেকে উঠে আমিও কিন্তু ও তখনই বেবি, উঠে যাই, কারণ ও উঠে গেলে তো বেবি আর আমার আয়ান, ঘুমানো উচিতই না। কবুতর উচিত ভাগ না গিয়া বলতে দেখা। কি বলতো, ঘুমানো হয়ই না। আর ও তো খেলা আমার হচ্ছে, চোখে মুখে আঙুল দিয়ে দেয়। আর ও কবুতর এখন চলে গেছে, দেখাচ্ছে যে ওটাই পায়রা বলছি। পাখি উঠে গেছে। চলো ওর ভয়েসটা শোনো কি আর ও কি করছে কি দেখো বলো? একবার। कबूतर कबूतर आया था, भाग गया कबूतर। हाँ भाग गया। চলো এখন আর ব্রেকফাস্ট সকালে কমপ্লিট হয়ে ফ্রেশ ট্রেশও হয়ে নিয়েছিলাম, আর এখন রান্না বান্না করবো, সবজি কাটবো আর কি। চলো কি রান্না বান্না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর বর গেছে নাইট ডিউটি, এখনও আসেনি। চলো দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর এই ছোট্ট আয়নসোনা খেলু করছে। তুমি হ্যাং ধরাচ্ছ? ই বাবা, ই বাবা, আসলে আমার দিদির ছেলে ফোন করলে না ওকে ভ্যাঙায়, ও ওটা শিখে গেছে জানো। দেখবে দেখো কি হচ্ছে এটা, দেখো কি হচ্ছে এটা। দুতুমি দুতুমি হচ্ছে, দুতুমি হচ্ছে, বলি বলি। চলো গাইস দেখতে থাকো, আশা হচ্ছে ভালো লাগবে। কথা বলাতে একটু মিস্টেক হয়েছিল। ব্রেকফাস্ট করব বলে রেডি হয়েছিলাম, কিন্তু রেডি হওয়ার পরেও ব্রেকফাস্ট করা হয়নি। আজকে হচ্ছে দুধ দিয়ে খেয়েছিলাম কর্নফ্লেক্স, কিছু ফ্রুটস অ্যাড করেছিলাম। আর এদিকে রান্নাবান্না কিন্তু বসিয়েও দিয়েছি। এখানে বসিয়েছি দুজনের দুটো ডিম সিদ্ধ সকালের জন্য আর কি। আর এখানে বানাবো পালং শাক, যেটা বেগুন আলু আর সঙ্গে একটু গাজরও দিয়েছিলাম। এদিকে আনসার দুষ্টুমি তো বেড়েই চলেছে। ও আর কি করবে, বাচ্চা মানুষ থাকলে ওর তো কিছু না কিছু দরকার। সেই জন্য ও কিন্তু কিচেনেই খেলা করে বেশিরভাগ সময়টা। আমি যেহেতু কিচেনে বেশিরভাগ সময় কাটাই, ও কিন্তু কিচেনেই আমার কাছেই খেলা করে। আলু কখনো এই জিনিসপত্র ওই 12টা বাজতে জিনিসপত্রই কিন্তু নেই। 5 মিনিটের মতো বাকি আছে। আমার স্নান টান রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর পুজো দেওয়া কমপ্লিট। আর ওই দিকে না পাপা সোনা আবার ঘুমিয়ে পড়েছে, সকালের দিকে উঠেছিল আবার ঘুমিয়ে গেছে, ওর পাপাও ঘুমাচ্ছে। আর চলো, যেহেতু আয়নসোনা ঘুমিয়ে গেছে সেহেতু আমি স্নান টান করে পুজো টুজো কমপ্লিট করে জামা কাপড় কিন্তু কাচা ধোয়া করে নিয়েছি সেই ফাঁকেতে। পাপা সোনা যখন উঠবে তখন ওকে স্নান করাবো, ভাবছি উঠিয়ে নেবো কিনা, কারণ 12টার মতো বাজতে যায়। দেখা যাক কখন ওটা উঠে যাবে যত সম্ভব। চলো কি রান্না বান্না করেছি তোমাদের দেখাই আজকে। এখানে আছে মাছ, এখানে আছে চাটনি, আমের চাটনি, আর এখানে পালং শাকের সবজি আর ডিম সিদ্ধ আছে, আর এখানে আছে ডাল, আর এইখানে আছে ভাত। এই যে আমাদের আয়ানসোনা কিন্তু উঠেই গেছে। ও কিন্তু ঘুম থেকে একদমই উঠতে চাচ্ছিল না, ওর মুডটা একদমই ফ্রেশ ছিল না, যেহেতু কিছুক্ষণ আগে ঘুমিয়েছে। কিন্তু যেহেতু অনেকক্ষণ আগে খেয়েছে, স্নান করারও সময় হয়ে গেছে, সেই জন্যই ওর ঘুমটা ভেঙে গেছে। যাই হোক, ঘুম থেকে ওঠার পরে ওকে স্নান টান করিয়ে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর এদিকে এখন দেখতে পাচ্ছ পেঁয়াজ আদা কুচানো। এটা অ্যাকচুয়ালি কী বলো তো, এখন ঘড়িতে বাজে ওই বিকেল 4:30 থেকে 5টার মতো। রাতে যেই রান্না বান্না হবে ওগুলো কিন্তু রেডি করে রেখে দিয়েছি। আর একটু খেলাম, মকটেল বানিয়েছিল বড়, ওটাই কিন্তু খাচ্ছিলাম। আর এখানে স্ট্রবেরিগুলো কয়েকদিন থেকে নিয়ে আসা হয়েছিল, কয়েকদিন খেয়েছিলাম আর মনেই ছিল না। আর যেহেতু গরম বেশ ভালোই পড়ে গেছে, সেই জন্য বাইরে থাকলে নষ্ট হয়ে যাচ্ছে। আর 1 কিলোর মতো নিয়ে এসেছি, মানে অনেকটাই হয়েছিল। সেই জন্য কিছুটা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, আর কয়েকটা বাইরে বের করেছি। সব রকম একটু ফ্রুট কাটবো এখন, খাবো আর কি সবাই মিলে। আর যেহেতু একটু প্ল্যান আছে বাইরে বেরোবো, আর সেহেতু ভাবলাম গরম তো পড়ে গেছে, হালকা পাতলা একটু ফল খেয়ে তারপরে বাইরে যাব। আর আসার পরেই রান্না বান্না করব। আজকে বানাবো চিকেন, আর সেই জন্য সব কিছু কিন্তু রেডি করে রেখে তবেই যাচ্ছি। আর কোথায় যাচ্ছি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি তোমাদেরকে সবটাই শেয়ার করতে পারবো। আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি হানিমিতা, আমার তো প্রত্যেকটা ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। ডেলি লাইফস্টাইলে আমি যেগুলো
যেগুলো করি গুজরাটে আমার ছোট্ট বেবিকে নিয়ে আমার ছোট্ট সংসারের যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। একা একা ভিডিও শ্যুট করা, বাচ্চা মানুষ করা অতটাও সোজা না, কিন্তু যতটা পারি কিছু কিছু জিনিস তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করি। হয়তো সবটা তুলে ধরা সম্ভবই হয় না, কারণ বাচ্চা মানুষকে সামলানো তো সত্যি বলতে অতটাও সোজা না আমার কাছে যতদূর লাগে। রান্না বান্না কাজ বাজ যতটা পারি শেয়ার করি, আর জামা কাপড় কাচা দেওয়া এখানে ওখানে যাই যতটা মনে পড়ে ততটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। যাই হোক, আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও, আর তোমরা কীরকম টাইপের ভিডিও দেখতে পছন্দ করো সেটাও জানিও। চলো যাই হোক, এদিকে ফল টল তো কাটা হয়ে গেছে, এবার ভাবছি একটু লেবুও কেটে নিই, না হলে তো গরমের জন্য খারাপও হয়ে যাবে। এখন বাজে ওই বিকাল 5টার মতো। এদিকে আয়ানসোনা আর ওর বাবা ঘুমাচ্ছে, আর আমার অনেকটা খিদে লেগে গেছে, সেই জন্য এই যেখানে এখন ফল কেটে নেব, তারপরে তোমাদের দাদাভাইকে ডাকবো। আর আয়ানসোনা যদি উঠে যায় ওকেও খাইয়ে দাইয়ে কিন্তু রেডি করিয়ে নেব, যেহেতু যাব কিছুক্ষণ তো সময় লাগবে, সেই জন্য দেখা যাক ও কখন উঠলে তারপর দেখা হচ্ছে। সবেমাত্র ঘুম থেকে উঠলো আর উঠেই কান্না করছিল, তাই না? শরীরটা ভালো নেই না, আয়ানসোনার শরীরটা খুব একটা ভালো না। হ্যাঁ, অনেকটা লেট করে ঘুমিয়েছে, তাও তাড়াতাড়ি উঠে গেছে। আর বাইরে পায়রা পাখি এসেছে, সেই জন্য না ও ভীষণ খুশি হয়, আর ঘরের মধ্যেও চলে আসে। এখানে নেট দেওয়া আছে বলে কোনো প্রবলেম নেই। চলো দেখতে থাকো, ভালো লাগবে। এই যে এতগুলো ফল রেডি করেছি, এখন খাওয়া দাওয়া করবো, তাই তো? চলো দেখতে থাকো। আমরা 3 মূর্তি কিন্তু রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ আমার হাতে ব্যাগ আছে। 3 মূর্তির মধ্যে 2টো মূর্তি কিন্তু একদম এগিয়ে চলে গেছে নিচে, মনে তো হয় নিচেই চলে গেছে। না, এই যে জানালার কাছে গাছে জল দিচ্ছিল বাবা ছেলেতে মিলে, আর আমি রেডি হয়ে নিলাম। তারপরে রাস্তায় কোনো ভিডিও শ্যুট করা হয়নি, চলে এসেছি আমাদের গ্রসারি শপিং করতে আর কি, অনেক কিছু জিনিস কেনাকাটা ছিল। আর এখানে একটু বাসনপত্র না দেখলে আমাদের তো চলেই না, কেন জানি না আমার এত ভালো লাগে। ডিমার্ট যদি আসে আমি তো এখানে বাসনপত্রের এদিকে আসবোই, কোনটা নেওয়া যায় কোনটা না নেওয়া যায় আমার ঠিক মনই কুলায় না নিলে, আর ভালোও লাগে না যদি না দেখি। আমার তো ভীষণ পছন্দের এগুলো একটা জিনিস, কি বলবো। আর এই যে আয়ানসোনার দুষ্টুমির তো শেষ নেই, এখানে বসে বসে পা দুলাচ্ছে, সব কিছু এটা নেবে ওটা নেবে, ওই বাচ্চা মানুষরা যেটা করে আর কি। ওর পাপা ওকে নিয়ে যাচ্ছিলো, আর আমি পিছনে ভাবছিলাম একটু ভিডিও শ্যুট করে নিই। আর এই যে এখন বিল টিল তো কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাইরে বেরিয়ে গেছি, এখন আমরা যাব। চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে একদম দেখা হবে। আর আসার পথে আমরা একটু, যেহেতু গরম, আখের রসও খেয়ে এসেছিলাম, আর তারপরে ভিডিও শ্যুট করা হয়নি, একটু রেস্ট নিয়ে কিন্তু রান্নাবান্না করতে লেগে পড়েছি। আজকে বানাবো রুটি আর চিকেন, নর্মালি খাওয়া দাওয়া আজকে রাতের খাবার এটাই। আর আজকের পুরো ভিডিওটাতে তোমরা দেখলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, আর তোমাদের রুটির সঙ্গে চিকেন খেতে কেমন লাগে তাও জানিও। আমার তো বেশ ভাল লাগে রুটি আর চিকেন, আমার কিন্তু রুটির থেকে চিকেনের সঙ্গে মুড়ি খেতে একটু বেশি ভালো লাগে, কেন জানি না। আর তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু তাবার মধ্যে এইভাবে একটা একটা করে রুটি করি। আর আমার কিন্তু আরও নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে খুব শিগগিরই। আর জানি কোথাও ঘুরতে যাচ্ছি না, তাও একটা নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর গেস করো তো কোথাকার ভিডিও, কীরকম কী ভিডিও হতে চলেছে। আর এই যে আয়ানসোনার দুষ্টুমি দেখো, পুরো কিচেন কিন্তু একাকার করে দিয়েছে, খেলনা বাসনপত্র পুরো ঘরদোরের কোনো অবস্থাই নেই। আর কিছু আমি অতটা গুছাই না, দিনে 2-3 বার গুছাই, ভালো লাগে না আর পরিষ্কার করতে করতে গুছাতে কাজকর্ম করবো নাকি গুছাবো, সেই জন্য মাঝে মাঝে তো মানে ক্লান্ত হয়ে পড়ি, কিন্তু কিছু করার থাকে না, বাচ্চা মানুষকে নিয়ে ওকে তো বকা যায় না, ওর তো খেলার কিছু না কিছু চাই। বিকেলে যাই ডেলি একটু ওকে নিয়ে পার্কে, যতক্ষণ ঘরের মধ্যে থাকে ওগুলো নিয়েই কিন্তু খেলার চেষ্টা করে। যাই হোক বন্ধুরা, আজকে অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। ততক্ষণে তোমরা অবশ্যই করে খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। আর অবশ্যই করে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণে তোমরা খুব 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 ভালো থেকো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা লাইক করো, কমেন্ট